হ্যালো বন্ধুরা, ক্লাইম্যাক্স ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি রিলিজ হওয়া পঞ্চায়েত সিজন 3 নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা অভিষেক আর তার কাজিন আদিত্যকে দেখতে পাই, আর তারা অভিষেকের ক্যাট এক্সামিনেশন নিয়ে কথা বলছিল, আর আদিত্য তাকে তার পরীক্ষার দিকে ফোকাস রাখতে বলছিল। কিন্তু অভিষেকের মন পড়ে রয়েছে ফুলেরা গ্রামে, যেখান থেকে সে সম্প্রতি বদলি হয়েছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ফুলেরা গ্রামে নতুন আরেকজন সচিব এসেছে, আর সে এসে দেখতে পায় অফিস তালা দেওয়া, আর তারপর সে দেয়ালের গায়ে লেখা নাম্বারগুলোতে ফোন দেয়। তার ফোন পেয়ে গ্রামের প্রধান এবং বিকাশ দুজনেই ফোন কেটে দেয়, আর তারা চেষ্টা করে যেন নতুন সচিব এখানে যোগদান করতে না পারে, কেননা সেই সচিব যদি এখানে যোগ দেয় তাহলে অভিষেকের আর এখানে ফেরার কোনো অপশন থাকবে না। এরপর ভূষণ নতুন সচিবকে বিভিন্নভাবে উস্কানি দিতে থাকে এবং সে তাকে হাতুড়ি দেয় যেন তালাটি সে ভেঙে অফিসে ঢুকতে পারে। এরপর সেখানে বিকাশ এবং প্রহ্লাদ চলে আসে, তারাও সচিবকে ভিতরে ঢুকতে বাধা দেয়, আর এতে সচিব ভয় পেয়ে যায়। কিন্তু সচিব যেহেতু বিধায়কের লোক ছিল, তাই সে বিধায়ককে ফোন দিয়ে সবকিছু বলে, আর এরপর বিধায়ক ডিএম ম্যাডামকে ফোন দেয়, আর এরপর ডিএম ম্যাডাম প্রধান এবং মঞ্জিরা দেবীকে তার অফিসে ডেকে নেয় এবং তাদেরকে বলে যে নতুন সচিবকে সাহায্য করার জন্য, কেননা সে বিধায়কের লোক আর বিধায়ক অনেক খারাপ মানুষ। প্রহ্লাদ নতুন সচিবকে মানতে না পারলেও মঞ্জুরি দেবী তা মেনে নেয় এবং লোকজন নিয়ে এসে নতুন সচিবকে সাহায্য করার জন্য চলে আসে। কিন্তু শেষ মুহূর্তে ডিএম ম্যাডাম মঞ্জুরি দেবীকে ফোন করে বলে অভিষেকের বদলি স্থগিত হয়েছে, কেননা বিধায়কের একটি মামলায় 2 বছরের জেল হয়ে গিয়েছে। আর এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়। আর এরপর অভিষেক সেই গ্রামে আবার ফিরে আসে, আর এরপর গ্রামের প্রধান রিঙ্কির মেয়ের সাথে অভিষেক আরো বেশি ঘনিষ্ঠ হতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অভিষেকের কাছে একটি গ্রামের বৃদ্ধা মহিলা আসে, আর তাকে বলে যে বৃদ্ধা মহিলাটিকে তার নাতি এবং নাতির বউ বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই প্রধানমন্ত্রী স্কিমে অভিষেক যেন তাকে একটি বাড়ির ব্যবস্থা করে দেয়। তবে সামান্য একটু তদন্তে বেরিয়ে আসে যে বৃদ্ধা মহিলাটি মিথ্যা কথা বলেছে। আর অন্যদিকে বৃদ্ধা মহিলার নাতি জগমোহন পুরো গ্রামকে বলে যে গ্রাম প্রধান এবং মঞ্জু দেবী রাস্তায় গর্ত থাকার কারণে বাইক থেকে পড়ে গিয়েছে, আর জগমোহনের মুখ বন্ধ করার জন্য গ্রামের প্রধান এবং মঞ্জু দেবী অভিষেকের কাছে আসে এবং তাকে রাজি করায় যেন বৃদ্ধা মহিলাটিকে একটি ঘরের ব্যবস্থা করে দেয়। আর অবশেষে প্রধানমন্ত্রীর স্ক্রিমে ঘরের লিস্টে সে বৃদ্ধা মহিলার নাম চলে আসে। অন্যদিকে আমরা প্রহ্লাদকে দেখতে পাই যে তার ছেলের মৃত্যুর পরে সবসময় মন খারাপ করে থাকতো, আর সে সরকার থেকে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণের একটি চেক পেয়েছে। আর এরপর আমরা দেখতে পাই প্রধানমন্ত্রীর আবাসন স্কিমের তালিকায় 12 জনের নাম এসেছে, আর এটা নিয়ে ভূষণ একটি রাজনৈতিক ইস্যু করে ফেলে। মোহনের দাদির বাড়ি পাওয়া নিয়ে ভূষণ সবাইকে খেপিয়ে তোলার চেষ্টা করে। আর এরপর আমরা দেখতে পাই সে বৃদ্ধা মহিলা অসুস্থ হওয়ার ভান করে যাতে কেউ তাকে সন্দেহ না করে, আর তারপর একজন কম্পাউন্ডার এসে তাকে কিছু ওষুধ দেয়, আর ওষুধ খাওয়ার পরে সে বৃদ্ধ মহিলার অবস্থা আরো খারাপ হয়, আর এই জন্য রাতে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে আসার পর প্রহ্লাদ তাকে তার বাড়িতে নিয়ে যায়, আর তাকে খালি বাড়ি দেখিয়ে বুঝায় যে খালি বাড়ি আসলে কেমন হয়। তখন সে বৃদ্ধা মহিলা খুশি খুশি মনে তার নাতির কাছে আবার চলে যায়, আর স্ক্রিমে পাওয়া বাড়ি সে ফিরিয়ে দেয়। এরপর পঞ্চায়েত মিটিং হয়, আর সেখানে গ্রামবাসী সবাই উপস্থিত ছিল, আর বৃদ্ধার ফিরিয়ে দেওয়া বাড়ি পায় ফুলেরা পশ্চিম। সেই মিটিং এ তখন ভূষণও চলে আসে, আর ফুলেরা পশ্চিমের বাড়ি পাওয়া নিয়ে সে একটি ঝামেলার তৈরি করে। এরপর সেখানে রাস্তার সমস্যার কথা উঠে আসে। তখন গ্রামের প্রধান বলে যে এখন রাস্তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না, কারণ বিধায়ক এখন কারাগারে রয়েছে। তখন ভূষণ বলে যে বিধায়ক জামিন নিয়ে বাইরে বের হয়ে এসেছে এবং এখন তার সাথে শান্তি চুক্তি করে আমরা এই রাস্তাটি তৈরি করতে পারি, কিন্তু এতে গ্রাম প্রধান রাজি হয় না এবং ভূষণকে অনেক অপমান করে। অন্যদিকে আমরা দেখতে পাই রিঙ্কি এবং সেক্রেটারি অভিষেকের মাঝে রোমান্স বাড়তে থাকে। এরপর ভূষণ বিধায়কের সাথে দেখা করতে চায়, তখন ভূষণ বিধায়ককে সবকিছু বলে, আর বিধায়ক এতে অনেক রেগে যায় এবং ভূষণকে পূর্ণ সমর্থন দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গ্রামের প্রধান বিকাশ, প্রহ্লাদ এবং অভিষেক একসাথে বসে রয়েছে এবং তখন প্রহ্লাদ তাদেরকে বলে যে সে আর নির্বাচনে লড়বে না এবং সেই 50 লক্ষ টাকা সে এই গ্রামের সড়ক নির্মাণে ব্যয় করবে। তখন গ্রামের প্রধান
তাকে বোঝায় যে সরকারের থেকে ক্ষতিপূরণ বাবদ পাওয়া 50 লক্ষ টাকা সে যদি গ্রামবাসীদের পিছনেই খরচ করে তাহলে তার বাকি জীবন কি করবে, সুতরাং গ্রামের জন্য টাকা খরচ করার কোনো দরকার নেই। এরপর এই খবর যখন ভূষণের কাছে পৌঁছায় যে প্রহ্লাদ আর নির্বাচন করবে না, তখন সে একটি মিটিং ডাকে। আর এই মিটিংয়ে গ্রামের সবাই উপস্থিত ছিল। আর ভূষণ সেই মিটিংয়ে আবারও বিধায়কের সাথে শান্তি চুক্তি করতে বলে। এতে কেউ রাজি না হলেও মঞ্জু দেবী রাজি হয়ে যায়। আর এরপর শান্তি চুক্তির দিন বিধায়ক তার মেয়ে চিত্রাকে নিয়ে সেই গ্রামে আসে। বিধায়কের গ্রামে এসে ভূষণকে অনেক সম্মান করে, আর সেই সাথে গ্রাম প্রধানকে ছোটখাটো ব্যাপারে কথার ফাঁকে অনেক অপমান করে। এরপর মঞ্জু দেবী বিধায়ককে খাবার জন্য ডাকলে বিধায়ক তার দাওয়াতে রাজি হয় না, বরং সে গিয়ে বিনোদের বাড়িতে খেয়ে আসে। এরপর সে ফুলেরা গ্রামের রাস্তা তৈরি করার ঘোষণা দেয় এবং শান্তি চুক্তি গ্রহণ করে একটি কবুতর উড়িয়ে দেয়। কিন্তু কবুতর উড়ানোর পরেই তা মরে যায়, আর সকলের সামনে কবুতরের মালিক বিধায়ককে খুনি বলে। আর এতে বিধায়ক অনেক অপমানিত হয় আর সেখান থেকে চলে যায়, আর সেই সাথে শান্তি চুক্তিও ভেস্তে যায়। এরপর এক রাতে নিউজ চ্যানেলের কিছু লোকজন সেই গ্রামে আসে বিধায়কের হাতে কবুতর খুন হওয়ার ব্যাপারটি নিয়ে নিউজ করার জন্য। আর এতে তারা বাম বাহাদুরের ইন্টারভিউ নেয়। গ্রামের প্রধানের সাপোর্টে বাম বাহাদুর সেখানে ইন্টারভিউ দেয়। আর এতে বিধায়ক অনেক রেগে যায় এবং ভূষণকে বলে যে বাম বাহাদুরকে সে চ্যানেলে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে বলে, আর না হলে সে ফুলেরা গ্রাম পুড়িয়ে দিবে। এদিকে আমরা দেখতে পাই রিঙ্কি তার MBA এর পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে, আর এ বিষয়ে কথা বলার জন্য সে সচিবের সাথে দেখা করতে এসেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই গ্রামের প্রধান বাম বাহাদুরকে পরামর্শ দেয় সে পঞ্চায়েত অফিসে কিছুদিন লুকিয়ে থাকুক। এর মধ্যে একটা খুশির খবর পাওয়া যায়, আর তা হলো বিকাশ বাবা হতে চলেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ভূষণ তার লোকজন নিয়ে পঞ্চায়েত অফিসে এসেছে বাম বাহাদুরের সাথে দেখা করতে এবং তাকে বলে যে ইন্টারভিউয়ে ক্ষমা চাওয়ার জন্য, আর তাকে অনেক হুমকিও দেয়। আর অন্যদিকে বিকাশের বাবা হওয়ার খুশিতে প্রহ্লাদ তার বাড়িতে একটি পার্টি অ্যারেঞ্জ করে, আর সেখানেই বাম বাহাদুর আবারও নিউজ চ্যানেলের কাছে একটি ইন্টারভিউ দেয়। আর সেই ইন্টারভিউ সে বলে যে আগের ইন্টারভিউ দেওয়ার কারণে বিধায়ক তাকে হুমকি দিচ্ছে এবং তার লোকজনদেরকে দিয়ে ভয় দেখাচ্ছে। আর এই ইন্টারভিউ রিলিজ হওয়ার পরে বিধায়ক আরো রেগে যায়, কিন্তু 10 দিন কেটে গেলেও বাম বাহাদুরের উপরে কোনো হামলা হয় না। কিন্তু এরপর বিধায়ক কিছু গুন্ডা ভাড়া করে বাম বাহাদুরকে মারার জন্য। আর এরপর সুপারি পাওয়া গুন্ডা ডাবলু এবং বাবলু বাম বাহাদুরকে খুঁজে পায়, কিন্তু তাকে মারার আগেই সে পালিয়ে পঞ্চায়েত অফিসে চলে আসে। আর এই বিষয়টি জানার পরে তখন সেখানে একটি বৈঠক হয়, আর সেই মিটিং থেকে ভূষণকে বের করে দেওয়া হয়। আর এই মিটিংয়ে তারা সবাই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবে এবং সিদ্ধান্ত নেয় যে বিধায়কের ঘোড়া তারা 10 লক্ষ টাকা দিয়ে কিনে তাকে অপমান করবে। আর এরপর রাবিনা এবং তার স্বামী গণেশ ঘোড়াটি কিনতে বিধায়কের বাড়িতে যায়। এরপর তারা বিধায়কের ঘোড়া কিনে ফেলে। বিধায়ক তার ঘোড়াকে খুব ভালোবাসতো, তাই তার ঘোড়া বিক্রির পরে সে অনেক কষ্ট পায়। আর এরপর আমরা দেখতে পাই সে ঘোড়াটি নিয়ে তারা ফুলেরা গ্রামে চলে এসেছে, আর গ্রামের প্রধান সেই ঘোড়ার পিঠে চড়ে পুরো গ্রাম চক্কর দিচ্ছে। ভূষণ এই বিষয়টি দেখে ফেলে আর সে বিধায়ককে এই কথাটি বলে দেয়, আর এটা শুনে বিধায়ক অনেক ক্ষেপে যায়। আর ফুলেরা গ্রামে হামলা করার জন্য বিধায়ক তার লোকজন নিয়ে বেরিয়ে যায়, কিন্তু মাঝপথে ভূষণ এসে বিধায়ককে আটকে দেয়। তখন বিধায়ক ভূষণকে বলে যে 2 ঘন্টার মধ্যে যদি গ্রামবাসী তাকে ঘোড়াটি ফিরিয়ে দেয় তাহলে সে চলে যাবে, না হয় সে গ্রামবাসীর উপরে হামলা চালাবে। তখন ভূষণ পঞ্চায়েত অফিসে যায় এবং বলে যে 2 ঘন্টার মধ্যে বিধায়কের ঘোড়া তাকে ফিরিয়ে দিতে, কিন্তু গ্রামবাসী সিদ্ধান্ত নেয় যে তারা কোনোভাবেই ঘোড়া বিধায়ককে ফেরত দিবে না। আর এরপর গ্রামবাসীরাও সেই হামলা মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু বিনোদ তখনও তার রাজনীতির খেলা খেলছিল। সে তখনও গ্রামবাসীকে শান্তি চুক্তির কথা বলে, আর তার স্ত্রী বিনোদ এবং মাধবকে নিয়ে সাদা পতাকা হাতে রাস্তায় ধর্মঘট দেয়। আর অন্যদিকে ডিএম ম্যাডাম ভিডিও এবং পুলিশ ইন্সপেক্টরকে পাঠায় বিধায়কের কাছে তাকে বোঝানোর জন্য, কিন্তু বিধায়ক তাদের কথা শোনে না। তখন ভিডিও ফুলেরা গ্রামে এসে মঞ্জু দেবীকে বোঝায় যে তাকে ঘোড়াটি ফিরিয়ে দিতে, কিন্তু গ্রামবাসী এতে রাজি হয় না। এরপর বিধায়ক তার লোকজন নিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে আর গ্রামবাসীর উপরে বন্দুক তাক করে। তখন বিধায়ক এবং পুলিশ ইন্সপেক্টর সবাইকে শান্ত করার চেষ্টা করে, আর তখনই ভিডিওর কাছে ডিএম ম্যাডামের কল আসে আর সে বিধায়কের সাথে কথা বলতে চায়। তখন বিধায়ককে একজন রাজনৈতিক বড় নেতা বুঝায় যে রাজনীতি কুস্তিগিরের মতো খেললে চলবে না, এটাকে দাবার মতো করে খেলতে হবে। তখন বিধায়ক একটি ফাঁকা গুলি করে, কিন্তু গ্রামবাসী কেউ ভয় পায় না
আর এরপর সে সেখান থেকে চলে আসে। আর এতে গ্রামবাসী বিজয় মনে করে অনেক খুশি হয়। এই ঘটনার 14 দিন পরে সচিব তার পরীক্ষা দেওয়ার জন্য বের হয় এবং প্রহ্লাদ তার সমস্ত টাকা বিকাশকে দেয় এবং বলে যে তার ছেলে যখন বড় হবে তখন কাজে লাগবে। আর ঠিক তখনই কিছু গুন্ডা সেখানে চলে আসে আর গুলি করতে শুরু করে। তখন প্রহ্লাদ সচিবকে সেভ করে বাসের মধ্যে উঠিয়ে দেয় আর সেখানে তারা আটকে যায়। এরপর সন্ত্রাসীরা প্রধানকে গুলি করে, কিন্তু গুলি তার কাঁধে লাগে এবং যে কারণে সে বেঁচে যায়। তারপর রাত্রে সচিব হাসপাতালে আসে। হাসপাতালে আসার পর সবাই তাকে শান্ত থাকতে বলে, কিন্তু সচিব বলে যে আমি জানি গ্রামের লোকেশন কে ফাঁস করতে পারে। আর তারপর সে বিধায়কের উদ্দেশ্যে রওনা দেয় আর তার সাথে রাস্তায় দেখা হয়। তখন বিধায়ক তাকে বলে যে সে প্রধানের উপরে হামলা করেনি, কারণ সে যদি হামলা করত তাহলে প্রধান এখনো বেঁচে থাকতো না। ভূষণও বিধায়কের কথায় সম্মতি দেয় আর তারপর সচিব সেখানে ভূষণকে থাপ্পড় দেয় এবং সবাইকে মারতে শুরু করে, এমনকি বিধায়ককেও সেখানে মারে। আর এরপর সেখানে পুলিশ চলে আসে এবং সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর ডিএম ম্যাডাম নির্বাচনের অ্যানাউন্স করে আর এর মধ্যে দিয়েই পঞ্চায়েত সিজন 3 শেষ হয়ে যায়। কিন্তু এখানে কিছু প্রশ্ন রয়ে যায়, আর তা হলো প্রধানকে কে গুলি করেছে, ভূষণ নাকি বিধায়ক? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা সিজন 4-এ পাবো, আর সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।